নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো দেখুন, প্রথমে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো সেই জন্য কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। আজকে আপনাদের সঙ্গে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 4 টে ডিম ভেঙে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আপনাদের পরিমাণ মতো আপনারা ডিমটা কম বেশি করে নেবেন। তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে লবণের সাথে ডিমটা মিশিয়ে দেব। ডিমটা কিন্তু খুব ঝুড়ো ঝুড়ো আমি করব না, মোটামুটি একটু ভেঙে যেমন ডিম ভাজা হয় ঠিক সেইভাবে ভেজে নেব। এই সময় অল্প আঁচে ডিমটা ভাজতে হবে, তা নাহলে কিন্তু ভালো লাগবে না, বেশি লাল লাল হয়ে যাবে আর ছিবড়ে লাগবে খেতে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো ঠিক এই রকমভাবে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি অল্প অল্প করে। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো ঠিক আমি এইভাবে খুন্তি দিয়ে একটু ভালো করে কেটে কেটে দিচ্ছি। তো দেখুন ডিমগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একদম লাল করে ডিমগুলো ভাজিনি, আমি ঠিক এইভাবে ডিমগুলো ভেজে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আপনারা তো ডিমের অনেক রেসিপি করে খেয়ে দেখেছেন, আপনারা একবার এইভাবে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন। এত সুন্দর খেতে হয় আর দারুণ টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো সব তুলে নিয়েছি। তারপর আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সরু সরু করে কুচাইনি, আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। প্রত্যেকটা খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমি লাল লাল করে ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন, আমি একসাথে বেটে নিয়েছি শিলেতে, সেই বাটাটাই দিয়ে দিচ্ছি। এবার একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধ আছে, তো সেই জন্য। তো দেখুন বন্ধুরা, একদম আমি অল্প আঁচে নাড়াচাড়া করে আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভাজা করে নিয়েছি। বেশি একদম লাল করে ভাজার দরকার নেই। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই একবার এইভাবে ডিমের রেসিপি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে আর এতটাই টেস্টি হয় বলার মতো নয়। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব আমি ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটা এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। তো বন্ধুরা, একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার মশলাটা আরও ভালো করে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যাদের খাওয়াবেন তারা তো অবশ্যই প্রশংসা করবে, এতটাই সুন্দর খেতে হয়।
তো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে তেল ছাড়ছে দেখুন। তো দেখুন বন্ধুরা, মশলাটা থেকে তেল ছাড়ছে আর খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন মশলাটা কত ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু একদম অল্প আঁচে কষাতে হবে, তা নাহলে কিন্তু তলায় ধরে যাবে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি আর খুব ভালো করে মশলার সাথে ডিমগুলো মিশিয়েও নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু অল্প করে দিতে হবে আর একটু পরিমাণ মতো দিতে হবে, তার কারণ যেহেতু ভাজা ডিম জলটা টানবে আর একটু ফোটাতে হবে, তো সেই জন্য। তো দেখুন বন্ধুরা, এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি এইভাবে 2 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। অল্প আঁচে কিন্তু আমি টকবক করে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো অনেকটাই ফুলে বেশ দেখুন বড় বড় হয়ে গেছে আর খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, তারপর দেব ধনেপাতা কুচোনো। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে আর একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। রান্নাটা তো হয়ে গেল বন্ধুরা। খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। এই একরকম পদ থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।